আচ্ছা, আমি এখন দেখাবো আপনাদেরকে যখন আমরা একটা জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছি। এখন আমি এই অ্যাকাউন্টটা জিমেল দিয়ে তৈরি করেছি। এখন আমার অ্যাকাউন্টটা বা যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই অ্যাকাউন্টটা কি জিমেল দিয়ে তৈরি করা না ফেসবুক এই মোবাইল নাম্বার দিয়ে তৈরি করা, সেটা দেখার জন্য প্রথম অবস্থায় সেটিংয়ে যাব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে যাব। এরপর প্রোফাইলস অ্যান্ড প্রফেশনাল ডিটেলস এটাই যাব। এরপর হচ্ছে ওই যে নিচে কন্ট্যাক্ট ইনফো, সেখানে যাব। এখানে যদি আমার ফেসবুক আইডিটা নাম্বার দিয়ে খোলা থাকে নাম্বার শো করবে, অথবা জিমেল দিয়ে খোলা থাকলে জিমেল শো করবে। এখন আমার জিমেল দিয়ে খোলা, এখন আমি চাচ্ছি আমার এই জিমেলটা দিয়ে আমি অন্য আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে এখানে নিচে দেখা যাচ্ছে অ্যাড ইমেল, অ্যাড মোবাইল নাম্বার, এটা না, অ্যাড ইমেল, ইমেলে চাপ দেবেন। ইমেলে চাপ দেওয়ার পর এখানে একটা ইমেল বসাতে হবে। তো আমরা এখানে একটা টেম্পোরারি ইমেল বসাবো। টেম্পোরারি ইমেলের জন্য আমরা এখান থেকে চলে যাব ক্রোমে চলে গেলাম। তারপর হচ্ছে আমরা সার্চ অপশনে লিখব TAMP, ট্যাম্প, MAIL, মেল, ট্যাম্প মেল। সকলে ভালো করে এটা দেখবেন, ট্যাম্প মেল। তারপরে সার্চ করব। এরপরে আমরা দেখব ট্যাম্প মেলের একটা হচ্ছে সার্ভার থাকবে। একটু দেখতেছি, আমার সবসময় যে ওয়েবসাইটটা আমি ইউজ করি সেটা পাচ্ছি না, এই জন্য আরেকবার চেষ্টা করলাম। TAMP, ট্যাম্প মেল। হ্যাঁ, আমার হয়তো এর আগেরবার বানামটা ভুল হয়েছে। TAMP, ট্যাম্প, MAIL, মেল, ট্যাম্প মেল। এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে আমার এখানে ট্যাম্প মেল চলে আসলো। আচ্ছা, আমরা এখান থেকে একটা নিয়ে নিই, দেখা যাক কী হয়। আসলে আমি সবসময় যেটাতে কাজ করতেছি সেটা আসলো না এখানে। আচ্ছা, যেটাই আসে প্রথমটা নিয়ে নেবেন আপনারা। এখানে দেখবেন এই জিমেল আছে, ইমেল দেওয়া আছে। এই ইমেলটা সবসময় যখন একটা আইডিতে ইউজ করা হবে, এরপর হচ্ছে এখানে নিচে আসার পর দেখবেন, মনে করেন যে আমার এই ইমেলটা দিয়ে আমি একটা কাজ করেছি, কাজ করার পর অন্য আইডিতে কাজ করার জন্য এখানে ডিলিট অপশন আছে। আপনি ডিলিট অপশনে চাপ দিবেন। চাপ দিলে এখানে আমার একটা নতুন ইমেল আসবে। নতুন ইমেল আসলে এখানে কপি আছে, কপিতে চাপ দেব। কপি হয়ে গেলে আমরা এই স্ক্রল করে ফেসবুকে চলে আসব। ফেসবুকে চলে আসার পর ওইখানে যে আমরা অ্যাড ইমেলে চাপ দিয়েছিলাম, সেই অ্যাড ইমেলের মধ্যে আমরা এখানে এসে এই কপি করাটাকে পেস্ট করে দেব, যেটা কপি করে আনলাম। তারপরে ডান। তারপরে নিচে এই যে লেখা আছে নেক্সটে চাপ দেব। তারপর এখন লেখা দেখাচ্ছে, আমাদের এখানে দেখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যে জিমেলটা দিয়ে ফেসবুক খুলেছি ওই জিমেলের মধ্যে কোড যায়, অনেক সময় দেখা যায় যে আমরা ক্রোম থেকে যে মেলটা আনছি ওই মেলে কোড যায়। এটা দেখার জন্য এখানে দেখতে হবে যে উপরে দেখবেন রিসেই 2474 এই মেলটার মধ্যে কোড গেছে, তাহলে আমরা এই মেলটাই যাব। আর যদি জিমেল লেখা থাকে তাহলে জিমেলে যাবে। এখন আমরা এই সফটওয়্যারে আসলাম, ক্রোমের স্ক্রল করে চলে আসছি আর কি। চলে আসার পর একটু নিচের দিকে যাব, এভাবে নিচের দিকে গেলে ওই যে দেখা যায় 750330, সেটা হচ্ছে আমার কোড। 7503 থেকে আবার বলে গেলাম 750300। আচ্ছা, 750300, এটা হচ্ছে কোড। আমরা কোড নেক্সট করে দিলাম। হয়ে গেল আমাদের কাজ। অ্যাডিড ইউর ইমেল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড। এখানে আমরা যে আমরা ইমেলটা বসালাম এই ইমেলটা অ্যাড হয়ে গেছে। এই যে আমরা দেখেন এখানে দুইটা ইমেল শো করতেছে। এই যে আমার মেইন ইমেল হচ্ছে rayajiya30@gmail.com, এটা আমার মেন। এখন এটাকে আমি কি করব, যেহেতু আমার দুইটা আছে, আমি ক্রোম থেকে একটা এনেছি, এটাকে আমরা সংরক্ষণ রাখবো। কিভাবে রাখবো, যে কোনো একটা আইডিতে চলে যাব। যেমন আমি চলে যাচ্ছি আমার আইডিতে, যে কোনো আমারই নিজের একটা ইসের মধ্যে আমরা রেখে দিব। ঠিক আছে,
যেমন যে কোনো একটা আইডিতে আমরা রেখে দিলাম। আমার নিজের আইডির নাম সার্চ করলে নিজের ইনবক্সে রেখে দিবেন। এই যে কপি করাটা পেস্ট করে দিবেন, সাথে আপনার ওই যে আইডির মধ্যে আপনি চেঞ্জ করেছেন, জিমেলটাকে চেঞ্জ করেছেন, যে ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখবেন। যেমন এটা আমার পাসওয়ার্ড, এটা না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে জিমেলটা রেখে দেবেন, তাহলে পরবর্তীতে ঢোকার সময় আপনি এখান থেকে ঢুকতে পারবেন। আর এরপরে আমরা স্ক্রল করে আবার চলে আসবো আমরা আমাদের আগের জায়গায়। এরপরে আমরা জিমেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিলিট অপশন আছে, ডিলিট ইমেলে চাপ দেব। হ্যাঁ, এরপর ডিলিট। এই যে আমাদের এখানে আমার ফেসবুক যে অরিজিনাল জিমেলটা ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি চাইলে ওই জিমেলটা দিয়ে নতুন একটি ফেসবুক খুলতে পারবো। আমরা দেখি নতুন একটি ফেসবুক খুলি, লগ আউট করে দিই এই অ্যাকাউন্টটাকে। আচ্ছা, নতুন কোনো ওই অ্যাকাউন্ট খোলার জন্য নেক্সট একটা ভিডিও দেবো, এই ভিডিওটা বড় হয়ে গিয়েছে।